হাফেজ হাফেজ মাওলানা মুফতি নাইমুল হক, আমি মুহতারামকে কুরআন এবং হাদিসের মূল্যবান আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض من يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم. عن أبي موسى الأشعري رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال: المرء مع من أحب. متفق عليه. أو كما قال النبي عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. সকলে জবান খুলি দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা। সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। হায়াতের গাড়ি চলছে রে ভাই কবরে, ধীরে ধীরে চলছে গাড়ি নবী দিবি কবরে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তা বলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজে বিভোর বলো না তা বলে।
দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, কথা বলো রবের সাথে নামাজ পড়ে, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে, অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে। ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে, নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই, জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, সবাই বলতেন লা ইলাহা। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আলহামদুলিল্লাহ, পাকদিয়া নতুন জামে মসজিদ ও গ্রামবাসীর উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিল। আজকের এই মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ লোকমান হোসেন, মাহফিলের প্রধান আলোচক, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, সুদূর সিলেট থেকে আগত আমার অত্যন্ত মহব্বতের বন্ধু মুফতি আলী আকবর সিদ্দিক হাফিজাহুল্লাহ, মাহফিলের আরো অন্যান্য অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মাসাজিদ মাদারিস থেকে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম তুলাবায়ে নিজাম, বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা থেকে আগত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দিনদার পরহেজগার মুসলমান ভাই বাবাজিরা, কচি কাঁচা শিশুরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, পরম শ্রদ্ধের মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যত দূরে যায়, যে যেখান থেকে যে অবস্থায় আজকের মুবারক মাহফিল শ্রবণ করছেন, সবার কাছে জানতে চায়, ঠান্ডা শীতের ওয়েদারের মাঝে দুনিয়ার বিভিন্ন কার্যকলাপ থেকে বিরত রেখে এই ময়দানকে জান্নাতের বাগান বানিয়ে গভীর রজনী পর্যন্ত বসে থাকার নিয়তে আমাদেরকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন কে? জোরে বলেন, নামটা একটু মুহাব্বত দিয়ে বলেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না? মনের সবটুকু ভক্তি আমি উজাড় করে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। এটা জোরে বলার শব্দ, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বলেন বড় কে? সবাই বলেন। আর কোন বড় আছে? আর কোন বড় হতে পারে? কোন মেজর সেজো আছে? নোয়া তোয়া খোয়া আছে? বড় কয়জন? বলেন তিনি কে? নারায়ে তাকবীর। আরো একবার নারায়ে তাকবীর বলবো। আপনারা এইবারের আল্লাহু আকবারটা দিবেন, আরো যতটুকু রিজার্ভ আওয়াজ ভিতরে ছিল সবটুকু বের করবেন এবং তাদের সামনে ফাঁকা আছে, আল্লাহু আকবার দিয়ে সামনে টান দিবেন, ফাঁকা জায়গা পূরণ করে দিবেন, ইনশাআল্লাহ। বলেন
কাজ দুইটা, এটা হলো আওয়াজ পুরোটা দেওয়া, আর এটা হলো ফাঁকা জায়গা পূরণ করা। তাকবীর দেওয়ার পরেও যদি জায়গায় বসে আওয়াজ দেন তাহলে কিন্তু দ্বিতীয় কাজ হয়নি। মনে করাই দিলাম, তাকবীর ধ্বনির সাথে সামনের জায়গাও পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন নারে তাকবীর। এই যে যুবক মানুষ ভুল করে, আসেন আসেন আসেন, সামনে আগান, সামনে আগান। এই যে মুরব্বী, এই জায়গাটা একটু পূরণ করে দেন কষ্ট করে। ওই পাশে যারা আছেন ভাই, একটু এই পাশে আসলে ভালো হতো। এই পাশে অনেক ফাঁকা, এক পাশ বেশি এক পাশ কম, ভালো দেখায় না। এই পাশে চলে আসুন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটু সামনে আগায় না। ওই গাছের আশপাশে কি কোনো বিশেষ ফজিলত আছে? ওই যে পেছনে গাছতলার লোক, কোনো ফজিলত নাই, সামনে আগানোতে ফজিলত। চলে আসেন। আর একজন থাকলেন কেন, আপনিও আসেন। এই তো মাশাআল্লাহ। স্বেচ্ছাসেবক যারা আছে, আবারও স্মরণ করে দিচ্ছি, আমার স্টেজের ডান পাশে কয়েকজন স্বেচ্ছাসেবক রিজার্ভ থাকবে। কোনো আওয়াজ আসলে আমি বলা ছাড়াই আওয়াজ আমাদের কন্ট্রোল করে দেবে। আশপাশের কোনো আওয়াজ আমাদের স্টেজের জন্য না আসে, কি ঠিক না? ডান বাম, সামনে পেছনে, স্টেজ, প্যান্ডেল, কোন জায়গা থেকে কেউ আমরা পারস্পরিক কথাবার্তা বলবো না, আওয়াজ দিব না, ডান বাম তাকাবো না, খাওয়া দাওয়া করবো না, উঠাউঠি করবো না ইনশাআল্লাহ। বলে এই দিনই মজলিসের সর্বোচ্চ আদব সম্মান আমাদেরই করতে হবে। আল্লাহ তাআলা আদব সম্মান দিয়ে, মর্যাদা দিয়ে, ভক্তি দিয়ে এই মজলিসে বসে থাকার তৌফিক আমাদের দান করেন। বলেন আমিন। সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে আলোচনা করব। আমার পরে গুরুত্বপূর্ণ অতিথি রয়েছে, যিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেন। আমার আমন্ত্রণে তিনি আপনাদের দাওয়াত কবুল করেছেন, মন খুলে বয়ান করবেন। তার এলাকায় আমিও যাই, আমার এলাকায় তিনিও আসেন। বন্ধুত্বের সম্পর্ক ইনশাআল্লাহ। বক্তাদের সিলেকশনের বক্তা কেমন হয় দেখতে হবে। খুব ভালো মানের ভয়েস, খুব ভালো মানের আলোচক, আপনারা পরিতৃপ্ত হবেন ইনশাআল্লাহ। রাস্তাঘাট দোকানপাটে যারা আছে, আমি কইলেও আসবে না, যারা আসার তারা এমনি আসবে, যে আসবে না আমার কথা শুনে তারা আসবে না, তারপর ঠিক ঠিক কিনা? এজন্য যারা আশপাশে আছে, আল্লাহ যেন ওনাদের নসিব ভালো করে দেন, দিনই মজলিসে বসায় দেন। বলেন আমিন। এই যে অপারেটর ভাইরা ইশারার দিকে কাজ হবে, কেউ কথা কইবেন না। আমার সাথে আপনাদের পুরান খাতির, কি ঠিক না? আপনাদের সাথে আমি ইজি বেশি, আপনাদের পাশের মানুষ, আপনাদের এখানেই তো 3 বার হয়ে গেল। এজন্য কথা আপনাদের সাথে আর একটু মহব্বতের সাথে হবে। এজন্য উল্টা পাল্টা সহ্য করা হবে না, ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালের সম্মানিত মা বোনেরা, পাক দিয়া নতুন জামে মসজিদ ও গ্রামবাসী আয়োজনে আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা দুনিয়ার বিভিন্ন কাজ থেকে বিরত রেখে আমাদেরকে কবুল করেছেন। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার ভালো চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দেন। আল্লাহ যার মঙ্গল কামনা করেন, আল্লাহ যার ভালো কামনা করেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়ে দেন। বহুত মানুষের কানে আজকের এই মাইকের আওয়াজ যায়, বহুত মানুষের কাছে আজকের মাহফিলের দাওয়াত পৌঁছেছে।
সুযোগ থাকা সত্ত্বেও বহু মানুষ আজকে আসতে পারবে না, কারণ কবুল হওয়া লাগবে। তো কবুল হয় নাই। যেটা ধান গুলোর মধ্যে থেকে ভালো ধান বাছাই করার মতো বহুত মানুষের মাঝ থেকে আল্লাহ তাআলা যাদেরকে প্রিয় বানাইতে চান তাদেরকে আল্লাহ তাআলা বসাইছেন। বোঝা গেল আমরা যারা বসছি আমাদেরকে আমাদের আল্লাহ ভালোবাসে। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার অনেকের জীবনের শেষ মাহফিল। এই জীবনে আর কোনদিন যেমন কোন মকবুল মজলিসে বসার তৌফিক হবে এমন কোন গ্যারান্টি কিন্তু আপনার আমার কারো কাছে জানা নেই। আগামী বছরেও হয়তো এখানে ওয়াজ মাহফিল হবে। গত 3 বছর ধরে এই ওয়াজে আমি আসি। যদি দুনিয়ায় না থাকতাম তাহলে আমার আসার সুযোগ ছিল না। আগামী বছরেও হয়তো এখানে ওয়াজ মাহফিল হবে, কিন্তু আগামী বছরের এই মাহফিলে এমনও তো হতে পারে দাওয়াত দিতে যাবেন কিন্তু বক্তা দুনিয়াতে নাই। এমনও তো হতে পারে অতিথি আর শ্রোতার বেশে যারা বসে আছি চাইলেও আগামী বছরের সেই মাহফিলে আমরা উপস্থিত হতে পারবো না, কারণ সেদিন আমাদের অনেকে ঠিকানা হয়ে যাবে 3.5 হাত কবর, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলের বাগান, কারো হবে জাহান্নাম। আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি, আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন কবর আমার ঘাটি। ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী। ঠিক কিনা? কই চলে এসছে? এসছেন? উপরে আসেন, উপরে আসেন। না না, উপরে আসেন, আসেন উপরে আসেন, আসেন আসেন উপরে আসেন। হ্যাঁ, মারহাবা বলেন। তবে আপনি উপরে আসলে আমরা খুশি হতাম। আসেন, যারা আসছেন সবাই বসে পড়ে ভাই, সকলেই বসে পড়ে, সকলেই বসে পড়ে, সবাই বসে পড়ে। রানিং চেয়ারম্যান তো আমার গত বছর ওয়াজ করতে দিই, মনে আছে। আমার ওয়াজের থিমটাই নষ্ট করে দিয়েছে গত বছর, না তার আগে বছর। আমার ওয়াজ কি বলুন 40 মিনিট 30 মিনিট হয়েছে, এই সময় চলে আসছে, এসব কয়েছে 5 মিনিট, শুরু করে দিয়েছে 40 মিনিট। ওই 40 মিনিট কথা কইতেছে তার মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসে। আমি ওয়াজ করতেছি, পাশ থেকে গন্ধ আসে, বসে বসে জ্ঞান দেয়, জনগণের জ্ঞান দিতেছে, নামাজ পড়বেন, এই করবেন, সেই করবেন, ও করবেন। তো ওয়াজ মাহফিল, আরিফপুর ইউনিয়নের কোন মাহফিলে আমি স্বাধীনভাবে কথা বলতে পারি নাই। আশপাশে দোকানে পাটে ঘুরে বেড়াই, যে হুজুরের বয়ানের মেন টাইম তখন চলে আসে, এসে 5 মিনিটের কথাকে আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করে আর আমাদেরকে থ্রেড দেওয়ার চেষ্টা করে। ওয়াজের মাঝখানে ওরা আমি একটু গরম কথা কওয়ার বক্তা তো, এজন্য থ্রেড দেওয়ার চেষ্টা করে। আমাদেরকে থ্রেড দিয়েছিলে আমার ওয়াজ গুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে, আমার ওয়াজে বাধা দেওয়ার চেষ্টা করতে। লিমানিল মুলকুল যাউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। তোমার রাজত্ব কোথায়? তোমার রাজত্ব নাই। তুমি পাওয়ার দেখাইয়া আমাদের ওয়াজ মাহফিল বন্ধ করে দিয়েছিলে, শুধুমাত্র তোমাকে অতিথি করা হয় নাই বিদায় এই আরিফপুর ইউনিয়নে বহুত মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছিল। কোথায় তোমার সেই পাওয়ার? তোমার বাংলাদেশে অক্সিজেন দিতে গেলে এখন অনুমতি দেওয়া লাগবে, কথা বলে ঠিক না? দুর্নীতির আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আঁকড়াই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা, একটু কম দেন, কলম দিয়ে কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক? এক লাইন গাইতে হবে আমার সাথে, হক কথা পারা যাবে? বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা 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 হলো জাতির লাগি মহামারীর মতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম টাকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত, ওরা শিক্ষাঙ্গনের দিকে ভয়রে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। শিক্ষাঙ্গনের দিকে ভয়রে দেখো না চোখ মেলিয়া, ছাত্রীরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরে কি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকে টান মারিয়া, গাজার কলকে টান মারিয়া দেখাই খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। মারহাবা বলেন। কি রাগ হয়েছেন আপনারা? যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে প্রতিদান বুঝাই দেবেন, ঠিক কিনা? পাপ যে যতটুকু করবে তারে আল্লাহ ততটুকু পানিশমেন্ট দিয়েই দেবে। আমরা কইলেও দিবে, না কইলেও দিবে, ঠিক না? বসে পড়েন, বসে পড়েন ভাইজানেরা, বসে পড়েন, আমি কথা শুরু করব। মুসলমান ভাইরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের খেদমতে আমি তেলাওয়াত করেছি। যে কথা আমার নিজের হেদায়েতের ওসিলা হয়, এলাকাবাসীর হেদায়েতের ওসিলা হয়, কবরবাসীদের নাজাতের জরিয়া হয়, এমন দামি কথা অধম বান্দার জবান দ্বারা আল্লাহ গুলো কবুল করেন। বলেন আমিন। বলেন তো কোন সূরার নাম বলছি? সবাই বলবেন না? সূরাতুল মাইদা। বলেন কোন সূরা? 51 নম্বর আয়াত। কত? 51 নম্বর আয়াত, সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত। বলেন তো কোরআন শরীফে মোট কয়টা সূরা? পারা মোট কয়টা? এই যে 114টা সূরা, পারা 30টা। এই প্রশ্নের উত্তর কিন্তু সবাই দিতে পারে নাই। কেন দিতে পারে নাই? জানে না তো। জানে না তা কেমন উত্তর দিবে? কেন জানে না? লেখাপড়া করেছে তাও জানে না। কেন জানে না? লেখাপড়ায় যা পড়ছে বইয়ের মধ্যে নাই, তা পারবে কেমনে? বইয়ের মধ্যে আগে ছিল, এখন নাই। স্কুলের বইয়ের মধ্যে ছিল রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। স্কুলের বইয়ের মধ্যে রব্বি শরহ লি সাদরি ছিল কিনা বলে? এখন আছে নাকি? স্কুলের বইয়ের মধ্যে কালেমা ছিল, ছিল নাকি? স্কুলের বইয়ের মধ্যে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, নবীর নাম, ফেরেশতাদের নাম ছিল কিনা? স্কুলের বইয়ের মধ্যে আল্লাহ যে আমাদের সৃষ্টিকর্তা, রিজিক দাতা, পালন কর্তা, এগুলো ছিল কিনা? এখন আছে নাই। করে দিল কে? নাই করে দিলটাকে? কেউ না কেউ তো নাই করে দিয়েছে। নাই করে দিয়েছে দীপুমণি, নাই করে দিয়েছে নওফেল। এটা একটা নাস্তিক বানানোর প্যাকেজ বানানো একটা সিলেবাস আমাদের জন্য রেখে পালায় গেছে। যে কারণে আমাদের দেশের সন্তানেরা আল্লাহর নাম জানে না, নবীর নাম জানে না, সূরার নাম জানে না, কখন আলহামদুলিল্লাহ কইতে হয়, কখন ইনশাআল্লাহ কইতে হয় এটাও জানে না।
যদি কয় আপনি কেমন আছেন, কয় ইনশাল্লাহ ভালো আছি, উত্তর কি সঠিক হয়েছে? কি হবে? কয় ইনশাল্লাহ ভালো আছে। ঠিক না ইমাম সাহেব? ইনশাল্লাহ ইনশাল্লাহ কইবে না আগামীতে কোনো কিছু করার জন্য। আর যেটা আসি অলরেডি আল্লাহর দয়া, এটা কি করতে হবে? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আগামীকাল কি ফজরের নামাজ পড়বেন? এই যে এরকম আগামীর কাজে কি করতে হবে? ইনশাআল্লাহ। আর আমি ভালো আছি বুঝাবো কি বলে? এতটুক সাধারণ জ্ঞানী তো আমাদের নাই, আগে ছিল। এই প্রজন্মের এই যে এত শিক্ষিত, অমুক তমুক কত ব্রেন ওয়াশ, আই ওয়াশ, এত টাকার মালিক হয়ে গেছে আমরা, এত পার্সেন্ট শিক্ষিতের হার হয়ে গেছে, শতকরা 7.5 জন মানুষও এদেশে কোরআন শরীফ পড়তে পারে না। একটা সময় এই মুরব্বীরা ওনারা যখন স্টুডেন্ট লাইফ পার করেছে, এই বয়সের মানুষেরা যখন স্টুডেন্ট ছিল, শতকরা 66 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে। আমার আখেরাত নাই, আমার দুনিয়াতে করব কি? ঢাকা ভার্সিটির টিএসসি চত্বরে ক্যামেরাম্যান, ইউটিউবার এক স্টুডেন্ট, ভার্সিটির স্টুডেন্টের মাইক্রোফোনটা ধরে বলে, বলো আমাদের নবীর নাম কি? কয় কাজী নজরুল ইসলাম। এটা কত বড় ভয়ঙ্কর সংবাদ আমাদের জন্য। একটা ভার্সিটির স্টুডেন্ট, সে নবীর নাম জানে না। ভার্সিটির স্টুডেন্ট, সে নবীর নাম জানে না। অথচ হাই স্কুলে পড়া ছেলেরা হাই স্কুল থেকে কোরআন শরীফ শিখে বেরোইতো। কি কথা কি ঠিক? মুসলমান ভাইরা আমার বলেন, আবার বলেন কোন সূরা থেকে শুরু করছি? সবাই বলেন, আরেকবার বলেন। 51 নম্বর আয়াত কত? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাদ যালিমিন। আল্লাহ তাআলা বলেন, খবরদার যার তার সঙ্গে বন্ধুত্ব করবা না, যে কোনো ব্যক্তির সঙ্গে তুমি দোস্তগিরি করবা না, যার তার সঙ্গে তুমি প্রেম করবা না, ভালোবাসা করবা না, মুহাব্বত করবা না। বেঈমান কাফের যারা, এদের সঙ্গে তুমি বন্ধুত্ব সম্পর্ক করবা না। বসবাস করার জন্য হয়তো তোমার ফর্মালিটি মেইনটেইন করা লাগবে, ভদ্রতা দিয়া, নবীর আদর্শ নিয়া তুমি তাদের সাথে বসবাস করবা, কিন্তু ওরা আসলে তোমারে ভালোবাসে না। সময় মতো ওরা প্রমাণ দিয়ে দিবে। বেঈমান কাফের মুশরিক সব একই সূত্রে গাঁথা, সবাই ইমানদারের শত্রু। মুসলমান ভাইরা আমার, প্রমাণ পাইলাম কেমনে? ফিলিস্তিনে হামলা হলো, সারা পৃথিবীর সমস্ত মানবতাবাদী দেশগুলো ফিলিস্তিনের হামলার বিপক্ষে তারা অবস্থান গ্রহণ করেছে। এমনকি চীন, রাশিয়া পর্যন্ত ইসরায়েলের সমালোচনা করেছে, ফিলিস্তিনের পক্ষে অবলম্বন করেছে। কিন্তু আমরা যাদেরকে প্রতিবেশী মনে করতাম, আমাদের ইলিশ গুলো না খেয়ে খেয়ে আমরা তাদের খাওয়াইতাম, আমাদের ভালো তাজা পেঁয়াজ গুলো ওদের দিতাম, আর ওদের নকল পানির পেঁয়াজ আমরা খাইতাম। আমাদের ভালো মসুরির ডাল গুলো ওদের দিই, আর ওদের বড় বড় মোটা হাইব্রিড গুলো আমরা খাই। ভালো টাওয়ারে দিতাম আর নরমাল টাওয়ারে দিত। এই যে নিজে না খেয়ে ওরে খাওয়াইতাম, কি পুরস্কার আমারে দিল। যখনই ইসরায়েল আর ফিলিস্তিন ইস্যু চলে আসলো, সারা পৃথিবীর মুসলমানেরা নয়, শুধু অনেক বিধর্মী দেশগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বললো। কিন্তু যাদের আমরা দোস্ত মনে করেছি, যাদের আমরা বন্ধুর বেশে প্রভুর মতো করে মান্য করে চলেছি, সেই ইন্ডিয়া আমাদের খাতিরে হলেও ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করার দরকার ছিল। কিন্তু ডাইরেক্ট তারা ফিলিস্তিনিদেরকে সন্ত্রাসী আর জঙ্গি আখ্যায়িত করা ইসরায়েলের পক্ষ অবলম্বন করেছে। তার মানে বোঝা গেল, ইহুদি, খ্রিস্টান, নাফরমান, বেঈমান, বেঈমান যারা আছে সব একই সূত্রে গাঁথা। মুসলমান মারতে হবে, এই প্রশ্নে সবাই এক কথা কোন ঠিক কিনা? যদি আমরা তাদেরকে দোস্ত মনে করতাম, ওরা আমাদেরকে নিজেদের প্রভু মনে করত, আমাদের ক্ষেত্রে ওরা আমাদেরকে দাস মনে করত, আমাদেরকে ভৃত্য মনে করত, ওরা নিজেদেরকে প্রভু মনে করত, নাকে দড়ি দিয়ে আমাদের ঘোরাইতো,
আমাদের বন্ধু আসলে কোনো বন্ধু হয় নাই। কেমনি বন্ধু হয় নাই? কারণ আমরা যখন ইন্ডিয়া বয়কটের ডাক দিছি তখন আমরা টের পাইছি কেমন বন্ধু আমাদের ছিল। আমরা যখন ইন্ডিয়া বয়কট করছি, এরা বলে খবরদার ইন্ডিয়া বয়কট করবি তো বাঙালি না খেয়ে মরবি। আমরা বললাম কেন না খেয়ে মরবো? কয় আলু দেবো না, পেঁয়াজ দেবো না, ঝাল দেবো না, মরিচ দেবো না, তেল দেবো না, কিচ্ছু দেবো না। আমরা বললাম দেশ নে, রিজিকের মালিক রাজ্জাক। রিজিকের মালিক কে? রিজিকের মালিক রাজ্জাক, আল্লাহু খায়রুর রাযিকিন। ওরা কইছিল কথা চলবে না, না খেয়ে মরে যাবা। আমরা বললাম দরকার হয় তাই হবে, কিন্তু তোরটা নেব না, কিন্তু তোরটা নেব না। 3 তালাক দিয়ে দিস। এবার কি হইল? কিছুদিন পরে দেখা গেল ইন্ডিয়ার কৃষকেরা রাস্তার মধ্যে বস্তা বস্তা আলু ছিটায়, বস্তা বস্তা পেঁয়াজ ছিটায়, বস্তা বস্তা ফসল ছিটায়, আর বলে নরেন্দ্র মোদী, ও মমতা দাদি দাও বাংলাদেশের কাস্টমার দাও, বাংলাদেশের কাস্টমার না হইলে আমরা খাবো কি? নরেন্দ্র মোদী বলে হবে না, সেগুলো বানি হবে না রে। মমতা বলে হবে না, 3 তালাক দিয়ে দিয়েছে। মুসলমান যারা 3 তালাক দেয় তারা কোনোদিন ঘরে দেয় না। নরেন্দ্র মোদী বলে দিয়েছে হবে না, হবে না, ওরা আর আসবে না, তালাক দিয়ে দিয়েছে। ইন্ডিয়ার কাস্টমাররা, ইন্ডিয়ার ব্যবসায়ীরা বলে, কৃষকেরা বলে দাও বাংলাদেশের কাস্টমার দাও, যদি দাও তো দিবা, না দিবা তো রাস্তার উপরে অনশন শুরু করে দিলাম, খাবো না, দাবো না, বাড়িও যাবো না, বাংলাদেশের কাস্টমার দিবা, নাইলে না খেয়ে মরে যাবো, কিন্তু বাড়ি যাবো না। আমি কইলাম আমার না খেয়ে মরার কথা ছিল, ওরা না কইছিল আমরা না খেয়ে মরে যাবো, কিন্তু ওরাই না খেয়ে মরে। ওরা শখ করে করে অনশন করে করে না খেয়ে মরে। আমরা কিনি না বলে ওদের পরে চুলার মধ্যে বাতি জ্বলে না। বলেন তো রিজিকের মালিক কি? আমরা যখন বলছি তোমাদের ট্রিটমেন্ট বয়কট করলাম, এরা বলে এবার বিনা ট্রিটমেন্ট করে যাবি। আমরা বলেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন আমাদের জানের মালিক কে? মরণের মালিক কে? ওরা কয় আমাদের ট্রিটমেন্ট না নিলে তোমরা মরে যাবা। আমরা কইছি মরণের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, নিলাম না তো ট্রিটমেন্ট। কই যে না, আমরা যখন বয়কট করে দিছি এখন কিন্তু সোজা আঙ্গুলে ঘি না উঠলে, আঙ্গুল বাঁকা করলে যেমন ঘি উঠি, এখন এমন সোজা হয়েছে দাদারা। বলে ও বাঙালি কাস্টমার আসো। যখন কেন আসবো? তোমরা না আসলে আমাদের ডাক্তারেরা কলমের খাপ খুলে বসে আছে, প্রেসক্রিপশন লেখবে, কাস্টমার নেই। আমাদের হোটেল মালিকেরা বসে আছে, কাস্টমার নাই। ট্যাক্সি ড্রাইভাররা বসে আছে, প্যাসেঞ্জার নাই। আসো, রাখলাম যাবো না। না আসো, কি সুবিধা দিবা? এই সুবিধা দেবো, ডাইরেক্ট বেনাপোল থেকে ডাইরেক্ট চেন্নাই পর্যন্ত তোমার একটা ট্রেন দিয়ে দিব, বাংলাদেশের রোগীদের জন্য স্পেশাল ট্রেন দিয়ে দিব, আগের মতো কষ্ট করা লাগবে না। বেনাপোল আসবা, আবার কলকাতা, আবার নামো, আবার দিল্লি, আবার নামো, আবার চেন্নাই। রোগী মানুষ তোমার এত কষ্ট দেবো না, তুমি ডাইরেক্ট বেনাপোল থেকে আমাদের চেন্নাই হাসপাতাল পর্যন্ত সুন্দর ট্রেন পেয়ে যাইবা। আসো, আমরা কইছি তারপরেও আসবো না, কারণ তালাক দিছি, ওটা ঘরে নেব না। আমাদেরকে ওরা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। এরা আমাদেরকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করেছিল। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষদের নির্যাতন করিও না, তোরা খবর আগের থেকেই আমরা তাদের নির্যাতন করি না। আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না। এদেশের হিন্দু ভাইরা জামাই আদরে আছে, জামাই আদরে আছে, কথা বল না কেন? বরং ওখানে আমার মুসলমানেরা বড় কষ্ট আছে। এখানে তাদের সংখ্যালঘু যারা, তাদেরকে সংখ্যালঘু বলাই যায় না, বরং কোন কোন ক্ষেত্রে আমাদের থেকে এতদিন তাদের পাওয়ারই বেশি ছিল। তারা সংখ্যালঘু নয়, তাদেরকে আমরা সংখ্যালঘু মনেই করি না, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি, কথা বল না কেন? এদেশের অন্য সম্প্রদায়ের মানুষদেরকে আমরা আমাদের ভাই মনে করি। কিন্তু নরেন্দ্র মোদী, তোমরা যে আমাদেরকে সংখ্যালঘুর অধিকারের সবক দাও, তোমরা কিন্তু মুসলমানের গরু জবাই করার স্বাধীনতা পর্যন্ত দাও না। আমার মসজিদের মুসল্লিরা নামাজ পড়ে, মুসল্লিদেরকে বেত দিয়ে পিটাই, মসজিদ বুলডোজার মেশিন দিয়ে ভেঙে দেয়। তোমাদের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা যদি করতে হতো, তাইলে তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছো, তাইলে আমাদের তো তোমাদের ঢাকেশ্বরী মন্দির ভেঙে আর একটা বাইতুল মুকাররম বানানোর কথা ছিল। কিন্তু আমরা করি নাই। কেন করি নাই? নবী বলেছেন ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, চলবে না। কিন্তু কান টানলে কিন্তু মাথা আসে,
কান টানলে মাথা আসে নরেন্দ্র মোদী, কান টানলে মাথা আসে। ওখানে মুসলমানদেরকে নিরাপদ করতে হবে, নিশ্চিত করতে হবে। ইন্ডিয়ার মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, নাইলে কান টানলে মাথা আসবে। কিন্তু এখানে কিন্তু আছে, আমরা কিন্তু ধৈর্য ধারণ করতেছি, আমরা ধৈর্য ধারণ করতেছি। তোমরা ওখানে মারবা, আমরা এখানে সারা জীবন কিন্তু জামায়াত করবা না। মনে রাখা লাগবে, ওখানে আমার লোক আছে, এখানে তোমার লোক আছে। জিহাদ কায়েম হয়ে যাবে তোমাদের সঙ্গে। যদি আরেকটা মসজিদ ইন্ডিয়ায় ভাঙ্গা হয়, বাংলাদেশ থেকে আবার সাইকুল হাদিসের ডাকের মতো লম্বা আস্তার মসজিদ দিয়ে ইন্ডিয়ায় কোরআনের পতাকা ওড়ানো হবে, ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম। সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতারে, নয় রে মুসলমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো কি? মসজিদেতে করলো পেশাব ইহুদি বেদুইন, ক্ষমা করলো দিনের নবী নিজেই করলো কি? এই আদর্শে পাগল হইল আনলোর ঈমান, এই আদর্শে পাগল হইল আনলোর ঈমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। নবীর চলার পথের মাঝে বিছাইতো কাটা, অসুস্থ সেই বৃদ্ধা পেল নবীজির সেবা। মানবতার সেবা করতে দেখতো না ঈমান, মানবতার সেবা করতে দেখতো না ঈমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা না, ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। মুসলিম আমরা ভদ্র জাতি, দুর্বলতা না, ইমানে আঘাত করলে আমরা কাউকে ছাড়ি না। তবে কোন দুষ্কৃতিকারী নয় রে মুসলমান, তবে কোন দুষ্কৃতিকারী নয় রে মুসলমান। সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম যে ইসলাম, সংখ্যালঘুর প্রাপ্য শুধু দায়রে ইসলাম। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতার, নয় রে মুসলমান। আগ বাড়িয়ে হামলা করে উস্কানি দেয় জনতার, নয় রে মুসলমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। ওরা আসলে বেঈমান, ওরা খোদার নাফরমান। মুসলমান ভাইরা আমার, বন্ধু বানানোর সময় হিসাব কিতাব করে বন্ধু বানানো লাগবে। عن أبي موسى الأشعري رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم المرء مع من أحب। আমাদের একটা প্রবাদ কথা জানা আছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কি? আর একটু ভালো পরিবেশ লাগবে। কর্তৃপক্ষ পুষ্পাস আসে আশপাশ থেকে অনেক, কিন্তু কথা আসলে হবে না। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কি? হ্যাঁ, কিয়ামত। কিয়ামত কিয়ামত কি? এটা কারোর বানানো কথা না, এটা হাদিসের কথা। আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাব্বা। যার মহব্বত যার সঙ্গে হবে তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। আল্লাহর সঙ্গে যার মহব্বত, রাসূলের সঙ্গে যার মহব্বত, মসজিদের সঙ্গে যার মহব্বত, মুসল্লিদের সঙ্গে যার মহব্বত, মহব্বত যার সঙ্গে হাসর হবে তার সঙ্গে। মসজিদের আয়োজনে আজকের এই মাহফিল, দুনিয়ার মধ্যে সব থেকে উৎকৃষ্ট জায়গার নাম হলো মসজিদ। আল্লাহর নবী বলেন, আল মাসজিদু বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘর, শুনেন, মানুষের ঘর আর আল্লাহর ঘর। আপনার ঘর আপনি বানাইছেন, আল্লাহর ঘর আল্লাহ বানাইছে। আপনার ঘর আপনার কাছে, আপনার ঘর, আপনার ঘরের মধ্যে আমার মতো কোনো মেহমান যদি যায়, আপনি যেমন মেহমানদারি করবেন। আপনার ঘরের মধ্যে যখন কোনো মেহমান আসে তখন মেহমানদারি করবেন। এই বাড়ির মধ্যে ছিলাম, তখন আমাদেরকে মেহমানদারি করেছে।
আল্লাহর ঘরের মধ্যে আপনি আসবেন, আল্লাহ আপনার জন্য মেহমানদারি রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে আল্লাহ থাকে না, আমাদের ঘরে আমরাও থাকি, মেহমান আসলে মেহমানও থাকে। কিন্তু আল্লাহ বলেন আমি হলাম কাদের, আমি হলাম সামির, আমি হলাম বাসীর। আমার থাকার জন্য জায়গার দরকার হয় না, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না ও গো মহিয়ান, তুমি সবখানে বিরাজমান। পাহাড় সাগরের নদীর কল্লোলে, ঝরনার নূপুরে, বাতাসের হিল্লোলে, কোকিল পাখি আর বিহাগের কণ্ঠে শুনি তোমার গুণগান। তুমি সবখানে বিরাজমান, তুমি সবখানে বিরাজমান। বলেন সব জায়গায় দেখে কি, সব কিছু শুনেন কি? সেই আল্লাহ তাআলা বলেন আমার ঘর, নাম দিছি আমার ঘর, কিন্তু আমার ঘরের মধ্যে থাকবা তোমরা, তোমরা মুসল্লিরা আমার ঘরের মধ্যে থাকবা। মানুষের বাড়ি যখন মেহমান আসে, মানুষ যখন মেহমানদারি করে, আমার ঘরের মধ্যে যারা নামাজ পড়তে আসবে মেহমান হিসেবে, এদের জন্য প্রথম পুরস্কার আল্লাহ তাআলা বলেন, পুরস্কারটা আমি হাদিসের আলোকে বলবো, পছন্দ যদি হয় তাহলে একটা জোরে সুবহানাল্লাহ দেওয়ার জন্য রেডি থাকা লাগবে। এমন জোরে সুবহানাল্লাহ দিবেন, খুশি যেমন হয়েছেন জোরটা তেমন হওয়া লাগবে। আপনি বাড়ির মধ্যে একা একা এক রাকাত নামাজ পড়বেন, 1 গুণ সওয়াব হবে। আল্লাহর নবী বলেন মেহমান হইয়া আল্লাহর ঘরের মধ্যে যখন জামাতের সাথে নামাজ আদায় করবা, 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা মসজিদে যাওয়ার কারণে হাদিয়া হিসেবে তোমারে 27 গুণ নামাজের সওয়াব দান করে দিবে। আরে আজকে এশার নামাজ যারা এই মসজিদে পড়ছে, আপনি যদি বাড়ি 27 বার এশার নামাজ পড়তেন, 27 বার এশার নামাজ পড়তেন, তাইলে কোন রকম অঙ্কে মিলানোর মতো ফজিলত হইতো। কিন্তু মসজিদের মতো আসল ফজিলত পাবাই না। অঙ্কে মিলানো তর্কের খাতিরে বলতাম যে তুমি 27 বার পড়ছো। এই হলো আল্লাহর ঘরে আসার প্রথম মেহমানদারি, মসজিদে আসার দ্বিতীয় মেহমানদারি। আল্লাহর নবী বলেন এই যে পাক দেয়া নতুন জামে মসজিদ অথবা এলাকার কোন একটা মসজিদের মধ্যে কেউ যদি ওযু অবস্থায় থাকে, মসজিদের মধ্যে কেউ যদি ওযু করে চুপচাপ বসে থাকে, মুখ বন্ধ, কিচ্ছু পড়ে নাই, চুপচাপ মসজিদের মধ্যে বসে আছে, কিন্তু ফেরেশতারা সব লেখা শুরু করে, এই লোক সুবহানাল্লাহ বা জিকির আজকার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করতেই থাকলে যেই সব তারে দিত, কিছু না পড়াও যদি মসজিদে বসে থাকে তারপরেও নফল ইবাদত কন্টিনিউ করতে থাকলে যেমন সব হয়তো, চুপ করে থাকার বিনিময়েও মেহমানদারি হিসাবে যতক্ষণ আছে ততক্ষণ ফেরেশতারা সব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মসজিদ কার ঘর? মানুষের বলেন মসজিদ হলো আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ। মসজিদের মধ্যে যে জামাতের সাথে নামাজ হয়, মসজিদের মধ্যে যে জামাতের সাথে নামাজ হয়, শুধু 27 গুণ, শুধু 27 গুণ সব তাই নয়। পাক দিয়া এলাকার মুসলমান দিলের কান লাগায়া কথা শুনবেন, মসজিদের মধ্যে জামাতের সাথে তাকবীর উলার সঙ্গে যদি 40 দিন পর্যন্ত কেউ নামাজ আদায় করতে পারে, তাহলে তার জন্য এমন দুটো পুরস্কার আছে যে পুরস্কারের জন্য আমরা সারা বছর সুযোগ খুঁজি, সিস্টেম খুঁজি, কিন্তু পায় না। মসজিদে জামাতের সাথে 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সঙ্গে নামাজ পড়বে, তার দুটো ফজিলত আল্লাহ দান করবে। ফজিলত দুটো বলবো, যদি পছন্দ হয় তাহলে আওয়াজ যেমন পছন্দ হবে তেমন, পছন্দ যেমন আওয়াজ দেওয়া লাগবে তেমন। রাজি আছেন? 40 দিন যাবত যদি মসজিদে তাকবীরুল্লাহর সঙ্গে কোন আওয়াজ পড়ে, তার প্রথম পুরস্কার হলো তার নামটা আল্লাহ তাআলা মুনাফিকের খাতার থেকে কেটে দিবে। 2 নম্বর পুরস্কার হলো যে পুরস্কার আমরা সবাই পেতে চাই, যে পুরস্কার সবগুলো মানুষ পেতে চাই, জাহান্নামের আগুন থেকে মাপ চাই। আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত তাকবীরুল্লাহর সঙ্গে যেই মানুষটা মসজিদে গিয়ে নামাজ আদায় করলো, ওর নামটা জাহান্নামের লিস্টের থেকে কেটে দেওয়া হবে। জাহান্নামের লিস্টের থেকে কেটে যদি দেয়, তাহলে অটোমেটিক কোন লিস্টে নাম উঠে যাবে? হ্যাঁ, অটোমেটিক জান্নাতের লিস্টের মধ্যে উঠে যাবে। জান্নাত দো জগসে ইয়ার আব কা করো,
जन्नत दो जुग से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। আমরা কিন্তু আসলে জান্নাত চাই না, আমরা কিন্তু আসলে আল্লাহকে চাই। কথা কম না? আল্লাহকে যদি চাই তাহলে আল্লাহকে যদি পাই তো সব পেয়ে গেলাম। মসজিদ ইবাদতের জায়গা, দোয়া কবুল হওয়ার জায়গা। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল করার একটা সেরা টাইম আছে। আপনি চাইলে ইমাম সাহেবের সাথে সম্মিলিত মোনাজাত করতে পারেন, চাইলে একা একাও করতে পারেন, ওইটা নিয়ে কোনো মারামারি করার দরকার নাই। কিন্তু মসজিদ দোয়া কবুল হওয়ার জায়গা। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম ছিল হযরতে জাকারিয়া। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেই মসজিদ বাইতুল মুকাদ্দাস, যেটা এক ওয়াক্ত নামাজ আদায় করলে 25,000 রাকাতের সওয়াব হয়। এত আস্তে সুবহানাল্লাহ। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস ইহুদিরা আমাদের সাথে কাড়াকাড়ি করে, কারণ আছে তো। এক রাকাত নামাজ, প্রথম কিবলা আমাদের ওইটা। আল্লাহর নবী নিজে আগে ওইটার দিকে নামাজ পড়তেন। নামাজের মাঝখানে আল্লাহ তাআলা নবীর আগ্রহের কারণে কিবলা পরিবর্তন করেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমাদের প্রথম কিবলা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর ইশারায়, ইচ্ছার কারণে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই যে মসজিদে আকসা, ওটাও আল্লাহর ঘর। মসজিদে নববী, সেটাও আল্লাহর ঘর। কাবা শরীফ, সেটাও আল্লাহর ঘর। এই মসজিদে আকসার জিম্মাদার ছিলেন হযরতে জাকারিয়া নবী। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মসজিদে আকসার ইমাম সাহেব ছিলেন। আপনাদের ইমাম সাহেব আছেন না? হ্যাঁ, ইমাম সাহেবের একটা গোপন ঝামেলা আছে। জাকারিয়া নবীর কথা বলছে, গোপন সমস্যা আছে। কি সমস্যা? ওনার বাচ্চা কাচ্চা হয় না, কোনদিন বাচ্চা কাচ্চা হয় না। বুড়া হয়ে গেছে। এখন বুড়ো মানুষ চিন্তা ভাবনা করতেছে, আমি বুড়া হয়ে গেলাম, একটা বাচ্চা হলো না, আমার বংশের বাকিটা কে জানা। এখন ইমাম সাহেব মনে করতেছে দেওয়ার মালিক তো কে? সবাই বলেন আল্লাহ যদি চায় অসম্ভবকে সম্ভব করবে, তা কোনো সমস্যা হবে? আল্লাহ যদি চায় অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। আল্লাহ যদি চায়, তাইলে আমাদের কাছে যেটা অসম্ভব, কিন্তু আল্লাহর কাছে সেটা সম্ভব। কি কথা ঠিক না? জাকারিয়া নবী এশার নামাজ যখন হয়ে গেল মসজিদের মধ্যে, সব মুসল্লিরা বাড়ি চলে গেল। মনে করতেছে গোপন দোয়া। মসজিদের মুসল্লিদেরকে সাথে নিয়ে একসাথে তো নিজের ব্যক্তিগত গোপন দোয়া করা যায় না, এটা একা একা করতে হবে। এই জন্য জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করার একটা মক্ষম টাইম হিসাবে বেছে নিয়েছে। এশার নামাজের পরে সব মুসল্লি বাড়ি চলে গেছে। ইমাম সাহেব একা একা জানলা দরজা সব লাগায়া, ঠিক যেখানে বসে ইমাম সাহেব নামাজ আদায় করে মেহরাবের পাশে, ওই জায়গায় আবার বসছে। বসে এবার আল্লাহর কাছে দোয়া করতেছে। একজন নবীর দোয়া কেমন, এখানে বহুত শিক্ষণীয় পয়েন্ট আছে আপনার জন্য। দোয়া কেমনে করতে হয় সেটাও শিখবেন। যে কথাটা বোঝানোর জন্য এই উদ্ধৃতিটা দিলাম সেটাও শিখবেন, কিন্তু দোয়া কেমনে করতে হয় সেটাও শিখে যাবেন। নবী আমাদের শিখেছে। জাকারিয়া নবী মেহরাবের পাশে বসে বসে হাত উঠায়া দোয়া করে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াসতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহর কাছে জাকারিয়া নবী নিজের অপারগতা আগে প্রকাশ করতেছে। দোয়া করার আগে নিজের অপারগতা আগে প্রকাশ করতেছি। দোয়া করতেছে, আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমার হাড় হাড্ডি গুলো দুর্বল হয়ে গেছে। ওয়াসতাআলার রাসু শাইবা, আমার চুল দাড়ি সব পেকে সাদা হয়ে গেছে। আমার মাজা কুজা হয়ে গেছে। হুয়া মুরাতি আকিব, আল্লাহ যে স্ত্রীর গর্ভে আমার সন্তান আসার সম্ভাবনা, সেই স্ত্রী আর জুয়ান নাই। সেই স্ত্রী এমনিতেই তো বুড়া হয়ে গেছে, এরপরে জুয়ান কালের থেকে আমার স্ত্রী ছিল বন্ধা। বন্ধা স্ত্রীর জুয়ান কালে তার ছেলে মেয়ে হয় নাই। এখন তো আমি বুড়া, বউটাও বুড়ি, হাড় হাড্ডি নরম হয়ে গেছে, মাজা কুঁদ হয়ে গেছে, চুল দাড়ি সাদা হয়ে গেছে, যৌবন আমার চলে গেছে। আল্লাহ, তবে আমি আশা করছি তোমার কাছে কোন দোয়া করেছি আর তুমি যা আমারে ফিরাই দিয়েছো, এমন কোন দোয়া আমার জীবনে কোনোদিন আমি পাই নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ দোয়া করার আগে জাকারিয়া নবী আগে আল্লাহর কাছে নিজের অপারগতা প্রকাশ করেছে, এরপরে দোয়া করেছে। দোয়া করার পরে আবার আল্লাহর কাছে আশাও করেছে, নিরাশ আমি না,
তোমার কাছে কোনো দোয়া করছি কিন্তু কবুল হয় নাই, এমন কোনো দোয়া নাই। তার মানে আল্লাহ এমন একটা ভক্তি নিয়ে আমি তোমার কাছে দোয়া করেছি, আমি জানি কবুল দোয়া করতে দেরি, তুমি কবুল করতে দেরি না, কারণ তোমার ভান্ডারে কোনো অভাব নাই। জাকারিয়া নবী মসজিদের মধ্যে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেছি। বলেন মসজিদ কার ঘর? আপনি যদি আমার বাড়ির মেহমান হন, আমার বাড়ির মেহমান হইয়া মেহমানদারিতে আপনারা আমি গাজর খাওয়াইলাম, খাওয়ানোর টাইমে আপনার মেহমান আপনার আমি বললাম যে আমার নিজের লাগানো মাঠের থেকে গাজর আপনারা দিলাম, আল্লাহ খুব ভালো ফলন দিয়েছে, একটু খান। আমার নিজের ক্ষেতের গাজর আপনারা খাওয়াইলাম, ভালো লাগার পরে আপনি মেহমান যদি আমার কাছে বলেন যে ও হুজুর আপনার বাড়ির মাঠের ফসল গাজর আমি খাইলাম, আমার আরেকটু দিবেন নাকি, আমি বউ বাচ্চার জন্য একটু নিয়ে যাবো, আমার মাঠে তো অভাব নাই, আপনি মেহমান মানুষ চাইছেন, আমি কি না করবো নাকি? একটা ভদ্রতার ব্যাপার আছে না? আপনার আমার কাছে তো আছে, আমার আপনার দিতে সমস্যাটা কোথায়? দিতে সমস্যা নাই। আল্লাহর নবী জাকারিয়া নবী ঘর আল্লাহ মেহমান হইয়া জাকারিয়া নবী মসজিদের মধ্যে বসে বসে যখন আল্লাহর কাছে যা আছে তাই চাইতেছে, আল্লাহর কাছে যেটা দেওয়ার সামর্থ্য আছে, সামর্থ্য নাই এমন কিছুই তো নাই। জাকারিয়া নবী তখন চাইছে, আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল রে, কি বলে দেখ আমার জাকারিয়া নবী কি চাই দেখ রে, আমার কাছে বুড়ো কালে একটা সন্তান চাইছি, নিজের বংশের বাতি জ্বালাবে তাই একটা সন্তান তো চাইছি, কঠিন কিছু তো চাই নাই রে। জিবরাইল যাও আমার নবী জাকারিয়ার কাছে চলে যাও, মুনাজাত শেষ করতে দেরি, জিবরাইল ভদ্রতে জাকারিয়ার কাছে মসজিদের মধ্যে আল্লাহর পাঠানো হাদিয়া নিয়ে আসতে দেরি করে নাই। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। পাকদি এলাকার মানুষ জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ও জাকারিয়া নবী সুসংবাদ গ্রহণ করেন। কি সুসংবাদ? একটা পুত্র সন্তানের সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন না? একটা বুড়ো কালে একটা নবীর বাচ্চা হয়েছে, আপনি খুশি না? নবীদের সঙ্গে কোনো শত্রুতা আছে? হ্যাঁ, আমরা তো তাদের পরবর্তী ওয়ারিস। আর নবী বুড়ো কালে সন্তান পাইল, এলাকার মানুষেরই কোনো ভালো কিছু হইলে আপনি তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সব করেন। তা আমরা যে ধর্মের মানুষ, আমাদের ধর্মের একজন নবী বুড়ো কালে আল্লাহ তার একটা সন্তান দিয়েছে, একটু খুশি মনে সুবহানাল্লাহ করেন। এই খুশিতে তো মিষ্টি খাওয়া দরকার ছিল, নবীর বুড়ো কালে বাচ্চা হয়েছে। কি কথা ঠিক না? জাকারিয়া নবীর বুড়ো কালে আল্লাহ বাচ্চার সংবাদ দিতেছে। জিবরাইল বলে ও নবী শুধু সন্তান না, ছেলে সন্তান না, সাথে আরো দুটো সুসংবাদ আছে। সুবহানাল্লাহ লাগে কম, আরো দুটো সুসংবাদ আছে। কি সুসংবাদ? জিবরাইল বলে প্রথম সুসংবাদ হলো আপনি নবী গর্ভে যে আপনার স্ত্রীর গর্ভে আল্লাহ তাআলা যে পুত্র সন্তান দিবি, এ শুধু পুত্র নয়, সাধারণ লোক নয়, আপনার মতো নবী হবে। আর একটা সুসংবাদ কি? জিবরাইল বলে আরো একটা সুসংবাদ হলো সন্তান তোমার সব বাবারা চাই আমার সন্তানের নামটা কোনো বরকতপূর্ণ মানুষ রেখে দিই, সাধারণ মানুষ চাই কোন আলেম আমার সন্তানের নাম রেখে দিই, কোন পীর সাহেব আমার সন্তানের নাম রেখে দিই, কোন বরকতি মানুষ আমার সন্তানের নাম রেখে দিই। জিবরাইল বলে ও জাকারিয়া নবী মসজিদে বসে দোয়া করছো, আল্লাহ তো এমন কবুল করা করছি, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মেহমান হইয়া এমন দোয়া তুমি করছো, চাইছো একটা দিয়েছে আল্লাহ চারটা, কয় চতুর্থ নাম্বার কি দিল? জিবরাইল বলে তোমার সন্তান আল্লাহ দিয়েছে, আল্লাহ নিজে এই সন্তানের একটা নামটাও রেখে দিয়েছে, ইসমুহু ইয়াহইয়া। সেই সন্তানের নাম কি বলেন? সবাই বলেন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। শুনেন, আমাদের কাছে অনেক মুসল্লিরা নাম চায়, অনেক ভক্তরা বাচ্চাদের নাম চায়, নাম দেওয়ার পরে আবার অনেকে কিন্তু আবার যাচাই বাছাই করে হুজুর যে নামটা রাখলো আসলে বেশি প্রচলিত কিনা, চলবে কিনা, একটু নতুন নতুন ভাব আছে কিনা, একটু পুরান ভাব নাই তো, এরকম একটু যাচাই বাছাই করে, পছন্দ অপছন্দের একটা নিজের আবার অ্যানালিসিস করে। কিন্তু এজন্য জাকারিয়া নবী আল্লাহ নাম দিছে, এটাতে তো উনি খুশি হবেন, এরপরেও মানুষের চাহিদা যেহেতু এরকম হয়, এই জন্য এই নামটা আবার কোন কোয়ালিটির সেটা আল্লাহ বলে দিয়ে বলেন জাকারিয়া এই যে ইয়াহইয়া যে নামটা দিলাম এটা এমন একটা ইনটেক নাম,
তোমার সন্তানের আগে পৃথিবীতে কারোর এই নাম আগে রাখা হয় না, একদম নতুন নাম। সুবহানাল্লাহ। এখান থেকে একটা সবক নিলাম, সবক সন্তানের নাম নিজের ইচ্ছায় রাখা যাবে না যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে। আলেমের সাথে পরামর্শ করে সন্তানের নাম রাখতে হবে। নায়কের নামের সাথে নাম মিলাইয়া নাম রাখা, মডেল আর নায়িকার নামের সাথে নাম মিলাইয়া মেয়ের নাম রাখা, নেতার নামের সাথে নাম মিলাইয়া, ক্রিকেটার খেলোয়াড় নিজের প্রিয় বেঈমান মডেলের নামের সঙ্গে সন্তানের নাম মিলাইবেন। আপনার সন্তানের নাম, আপনার সন্তানের জন্য দোয়া। যে ওই যে হাদিস বইলা শুরু করছি, যার সঙ্গে যার সম্পর্ক তার সঙ্গে তার হাসর হবে। সন্তানের নাম রেখে দিয়েছেন রোনালদিনহো, আপনার সন্তানের হাসর ওই খ্রিস্টানের বাচ্চার সঙ্গে হবে। মুসলমান ভাইরা বলেন, মসজিদের মধ্যে দোয়া করি জাকারিয়া নবীর কোন লস হয়েছে? যার সঙ্গে যার মোহাব্বত, যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে আল্লাহ তাআলা তার হাসর করার ব্যবস্থা করে দিবে। বলেন তো মসজিদের সঙ্গে মোহাব্বত রাখবো না শত্রুতা রাখবো? সবাই বলেন মসজিদ কার ঘর? মসজিদের সঙ্গে সম্পর্ক রাখলে খুশি হন কি? মসজিদের সঙ্গে যে সম্পর্ক রাখে তারে আল্লাহ একটা ফাইনাল পুরস্কার দিবে। ফাইনাল পুরস্কার কথাটা কি কইব? যে ফাইনাল পুরস্কারটা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবে। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ মাথার উপরে আসছে আজিমের ছায়া পাইবে। 7 শ্রেণীর মানুষ মাথার উপরে আসছে আজিমের ছায়া পাবে। তার মধ্যে অন্যতম হলো কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের প্রতি, মসজিদের সঙ্গে জোড়া ছিল, যাদের অন্তরটা মসজিদের মধ্যে থাকতো। মুসল্লি মসজিদ থেকে বের হয়, ও পাক দিয়া এলাকার মানুষ, এই মহাব্বত যার অন্তরের মধ্যে নাই, সেই ব্যক্তি এই মহাব্বতের কথা বুঝতে পারবে না। এশার নামাজ পড়ে মুসল্লি মসজিদ থেকে বাড়ি যায়, তা মনে হয় যে কতকালের জন্য জানি যাইতেছে। পেছনে ফিরে ফিরে বারবার তাকায়, ঘরের মধ্যে ঘুমায় কিন্তু মনটা মসজিদের মধ্যে পড়ে রয়। কি ঠিক কিনা? ঘরের মধ্যে ঘুমায় আর পাশে বসা স্ত্রীকে বলে দেয়, বিবি রে আমার ফজরের নামাজের টাইমে যেন আমি টের পাই। নিজের মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে ঘুমায়, ঘড়ির মধ্যে অ্যালার্ম দিয়ে ঘুমায়, পাশের মানুষদেরকে বলে বলে ঘুমায়, খবরদার যেন আমার নামাজ কাজা হয়ে না যায়। ফজরের আযান যখন দিয়ে দেয়, তসমাস করে ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়ে উযু করিয়া আবার মসজিদের মধ্যে হাজিরা দেওয়ার জন্য চলে যায়। ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, শীতকে শীত মনে করে না, কারণ এটা হলো মুহাব্বতের ব্যাপার। যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত হইবে। পাকিস্তানের একটা মহিলা রমজান মাসে, ঈদের টাইম, রমজান মাসে ইফতারির টাইমে মা তার যুবতী কন্যারে ডাকতেছে, ও মেয়ে আয়, আমি ইফতারি বানাইতেছি, আয় মেয়ে আমার ইফতারি বানানো একটু সহযোগিতা করবি। মেয়েটা তখন বলে, মাগো ইফতারি বানানোর সহযোগিতা আর একদিন আমি করব। আমার টেলিভিশনে সুন্দর একটা জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিক সিরিয়ালের টাইম চলতেছে, আমি যদি এই সিরিয়ালটা না দেখি তাহলে আমার ঘুম হবে না। ও মা গো, আমি আজকের ইফতারি আপাতত বানাবো না, আমার সিরিয়াল শেষ হোক তারপরে আমি আসবো। মা বানাইতেছে রমজান মাসে মেয়েটারে ইফতারি বানাইতে। মায়ের অন্তরের মধ্যে রমজানের মহাব্বত, কিন্তু মেয়ের অন্তরের মধ্যে চ্যানেলের মহাব্বত আছে না? মেয়ের অন্তরের মধ্যে চ্যানেলের মহাব্বত, যে কারণে মেয়েটা ঘরের মধ্যে গেল, আবার মনে করতেছে একটু চ্যানেলের সিরিয়ালটা আমি দেখবো, আর কিছুক্ষণ পরে আমার মা আবার আমার ডাকতে আসবে, ডিস্টার্ব করবে, এজন্য দরজা সিটকিনি লক করে তারপরে বসে। ঘরের মধ্যে মেয়েটা একা একাই সিরিয়াল দেখতেছে। মা জননী দেখে ইফতারির টাইমে মেয়েটা টেলিভিশন বন্ধ করে ইফতারি করতে আসে নাই। মা রাগ দমন করার পরে মাগরিবের নামাজের পরে আবার যখন মেয়েটারে ডাক দিতে গেল, দরজার মধ্যে দিয়ে গিয়ে দেখে দরজাটা লক করে রাখছে। মা জননী দরজার উপর থেকে নক দিয়ে মেয়েকে বলে, দরজা খোল, দরজা খোল, তোরে আমি খাবার নিয়ে আসছি, কিছু কইব না, ভয় পাস না, দরজা খোল। মেয়েটি দরজা যখন খোলে না, মা জননী বাইরের থেকে বারবার দরজায় নক দেয়, মেয়ে দরজা খোলে না। মা জননীর মনের মধ্যে টেনশন শুরু হয়ে গেল।
মানুষ নিয়ে আসলো, মিস্ত্রি নিয়ে আসলো, মিস্ত্রি নিয়ে আসে দরজার লকটা ভেঙে ফেললো। দরজার লক ভাঙার পরে দরজা খুলিয়া দেখে রোজা অবমাননা করিয়া সিরিয়াল দেখতে আসছিল যেই মেয়েটা, তার ওই মেয়েটার দুনিয়াতে নাই। ফ্লোরের উপরে মুখ থাবড়ে উপর হইয়া লাঞ্ছনার অপমানজনক অবস্থায় মরে পড়ে আছে। আল্লাহু আকবার। মেয়েটি বিছানা, মেয়েটি ফ্লোরের মধ্যে উপর হয়ে ঘুমায়া পড়ে আছে। সবাই মিলে মেয়েটারে উঁচু করবে, কিন্তু উঁচু হয় না। সবাই মিলে মেয়েটারে উঁচু করবে, দাফন কাফন করাইবে। বহুত মানুষেরা একসাথে মিলে মেয়েটারে উঁচা করতে চায়, কিন্তু উঁচা হয় না। ওরকম উপর হইয়াই ফুলের মধ্যে পড়ে থাকে। আল মারউ মা মান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। আল্লাহ তাআলা দুনিয়ায় এমন কিছু অলৌকিক ঘটনা দেখায়া দেয় যার সঙ্গে বহুত জায়গা আছে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বহুত এমন মানুষ দেখায় দেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বহুত এমন মানুষ দেখায় দেন যেই মানুষেরা কিয়ামত পর্যন্ত যাওয়া লাগে না। দুনিয়ার মধ্যেই আল্লাহ তাআলা আমাদের কাছে অসম্ভব মনে হয়, অসম্ভব বিষয়গুলোরে আল্লাহ তাআলা সম্ভব বানায়া মানুষদেরকে দেখায় দেন যে ও মানুষেরা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করা লাগে না। আমার এলাকার এক নেতা সিনি কর্পোরেশন লিমিটেডের কেন্দ্রীয় সভাপতি হিসাবে ঢাকায় গেছে, নির্বাচন করার জন্য গেছে। চিনি কর্পোরেশনের সভাপতি হওয়ার জন্য নির্বাচনে গেছে, বহু টাকা পয়সা খরচ করেছে, কিন্তু ফেল মারছে। ফেল মারার কারণে শোকাহত অবস্থায় বাড়ি আসছে। গাড়ির মধ্যে বসে বসে বোতল বোতল বাংলা মদ গেলছে, বোতল বোতল বাংলা মদ গিলিয়া বাড়ি আসার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আলমার ওমা আমান আহাব্বা, যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার কিয়ামত হবে। মরণটাও হয়ে গেল বাংলা মদ খাইয়া। কি ঠিক না? মরণ হয়ে গেছে তার বাংলা মদ খাইয়া। হেডফোনের মধ্যে গান শুনতে শুনতে মরণ হয়েছে। এই মেয়েটা সিরিয়াল দেখতে দেখতে মরে গেল, কিন্তু স্বাভাবিক মরণ নয়। লাশ উঠানোর ক্ষমতা কারো নাই। লাশ এমন ভারী হয়ে গেছে, ভারী লাশ, ভারী লাশ, কেউ উঠাইতে পারে না। কেউ একজন বলল এর প্রতি আল্লাহর গজব নাজিল হয়েছে, কারণ এই রমজান মাসে ইফতারির টাইমে মায় ডাকছে আসে না। আল্লাহ নবী বলেন ইফতারির সামনে নিয়ে কোন মানুষ যখন বসে আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের ডাক দিয়ে বলে ও ফেরেশতারা রে, আমার এই বান্দা বান্দীরা ইফতারি যে সামনে নিয়ে বসে আছে, না খেয়ে বসে আছে, এদের পেটের মধ্যে কি ক্ষুধা নাই? ফেরেশতারা বলে আল্লাহ ক্ষুধা আছে। আল্লাহ বলেন তারপরে খাই না কেন? ফেরেশতারা বলে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে, তোমার ভয়ে বসে আছে, তোমার অর্ডার পাই নাই তাই খাই নাই। আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা সাক্ষী থাক, যারা পেটের মধ্যে ক্ষুধা আছে তারপরেও খাবার সামনে নিয়ে বসে আছে, খাই না, আমি আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে দিলাম গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, সামনের পেছনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এই রমজানের রোজার মধ্যে একটা ফজিলতের টাইমে তুমি সিরিয়াল দেখতেছো। এই পাকিস্তানের মেয়ের মতো বহুত মেয়ে বাংলাদেশেও আছে যারা কিনা ইফতারি আর রমজান মানে না, রমজান মাসেও সিরিয়াল নিয়ে বসে থাকে, রমজান মাসে পরকীয়া প্রেমিকের সঙ্গে পীড়িত করায় ব্যস্ত থেকে কথা কয়। আল্লাহর গজব যেদিন নাজিল হবে, পাকিস্তানের এই মহিলার মতো গজব যেদিন নাজিল হয়ে যাইবে, এই মেয়েটার উৎসাহ কিন্তু হয় না। কেউ একজন বললো যেহেতু গজব হয়েছে গজবের জিনিস উৎসাহ কর, যেহেতু এর প্রতি গজব আসছে গজবের জিনিস উৎসাহ কর। একজন এসে দুইজন মিলে টেলিভিশন উৎসাহ করলো, এবার আরেকজনে বলে টেলিভিশন উৎসাহ করছি এবার উৎসাহ কর। কয় টেলিভিশন যখন উৎসাহ করছি তখন লাশ উৎসাহ হয়, টেলিভিশন উৎসাহ না করলে লাশ উৎসাহ হয় না। গোসল তো করাইতেই হবে, কাফন তো পরাইতেই হবে, বাধ্য হয়ে গোসল করার খাটের উপরে টেলিভিশন নিয়ে যায়, টেলিভিশনের পাশে লাশটা শোয়াইয়া গোসল দেয়, টেলিভিশন বাদে লাশ নামাইতে যায়, লাশ নামে না, আবার টেলিভিশন নামায়, তাইলে লাশ নামছে, আবার টেলিভিশন থাকা অবস্থায় কাফন পরা দিল মহিলাকে 5 টাকা করে দিয়া। কাফন পরানোর পরে খাটিয়ার মধ্যে উঠাইবে, জানাজার নামাজ পড়ানোর জন্য নেবে, অন্তত জানাজার নামাজ হবে। এই সময় খাটিয়ার মধ্যে টেলিভিশনটা নেওয়া যাবে না, কারণ এখন তো জানাজার ব্যাপার। কিন্তু মুসলমান অবাক ব্যাপার,
জানাজার নামাজ পড়ানোর জন্য খাটিয়ার মধ্যে লাশ ওঠে না, যতক্ষণ না টেলিভিশনটা খাটিয়ার মধ্যে না নেয় ততক্ষণ পর্যন্ত লাশটাও উপরের দিকে উঠলো না। জানাজার নামাজ পড়াইলো, লাশের খাটিয়ার মধ্যে লাশের গোড়ায় টেলিভিশনটা রাখা ছিল। লাশ যখন কবরের মধ্যে রাখবে তখন কিন্তু আবার একটা নতুন ঘটনা দেখা দিল। লাশ যাই না, টেলিভিশন ছাড়া যাই না। লাশ আর টেলিভিশন কবরের মধ্যে নিয়ে লাশ যখন কবরের মধ্যে চলে গেল, সবাই বলে লাশ যেহেতু গেছে এবার টেলিভিশনটা উঠায় ফেল। লাশটা কবরের মধ্যে চলে গেছে, কিন্তু এইবার টেলিভিশন যখন উপরে উঠায় কেউ উঁচু করা লাগে নাই, লাশটা কবর থেকে উপরে উঠে চলে যায়। আল্লাহু আকবার। আবার যখন সবাই মিলে লাশ কবরের মধ্যে রাখে, টেলিভিশন সহ আবার কিছুক্ষণ থাকে, এবার মনে করে দে এবার টেলিভিশনটা উঠাই দিই। 1 2 3 বার পর্যন্ত লাশ কবরে রাখার পরে টেলিভিশন উপরের দিকে উঠায়, কিন্তু টেলিভিশনের সঙ্গে বারবার যখন লাশ উঠিয়া যায়, বারবার যেহেতু উঠাইয়া যায়, সবাই পরামর্শ করে বলে হবে না রে, খবরদার টেলিভিশন উঠাইলে এই লাশ উপরে উঠা যাবে, পচে গেলে দুর্গন্ধ বের হবে। কপাল পোড়া আল্লাহর বান্দি, লাশের পাশে টেলিভিশন সহ তারে দাফন করে দেওয়া হয়েছে। পাক দিয়ে এলাকার যুবক ভাই, কত যুবক ভাই আমার সামনে বসে আছো। শুরুতে আমি কথা বলে শুরু করছি, আজকের এই মাহফিল তোমার আমার অনেকের জীবনের শেষ মাহফিল হতে পারে। এরপরে এমন কোন মকবুল মজলিসে বসার তৌফিক এই জীবনে আর কোনোদিন তোমার না হতে পারে। হেডফোন কানে লাগায় গান শুনতে শুনতে যারা ঘুমাও, ঘুমের মধ্যেই হঠাৎ করে তুমি কিন্তু মরা পড়ে থাকবা। হঠাৎ করে আজরাইল তোমার জানটা কেড়ে নিয়ে চলে যাইবে, মসজিদের মধ্যে এলান করে দিবে, তোমার তখন আফসোসে আফসোসে জীবন চলে যাইবে। হাই রে হাই, এই গানের সঙ্গে যদি সম্পর্ক না করতাম আমার মরণটা ভালো মানুষের মতো মরণ হয়ে যাইত। কিন্তু গান শুনতে শুনতে তোমার মরণ হইল। আপনজনেরা সাদা কাপড় দিয়া পেঁচায়া 3.5 হাত মাটির নিচে তোমারে রেখে আসবে। তোমার কবরটা জাহান্নামের আগুনের গর্তে পরিণত হইতে দেরি হবে না। আমি যদি একজন একজন করে হাত উঁচা করে বলি, আপনি 1 সেকেন্ড আগুনের উপরে হাত রাখবেন, কারণ কিন্তু সেই ক্ষমতা নাই। কিন্তু আমরা জান্নাত চাই, কিন্তু জান্নাতের কাজ করি না। নিজের কবরের ডেকোরেশন নিয়ে আমাদের কোনো চিন্তা নাই, আমাদের দুনিয়ার ডেকোরেশন নিয়ে চিন্তা, কবরের ডেকোরেশন নিয়ে কোনো চিন্তা নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই। আল্লাহ তাআলা মুয়াজ্জিনকে প্রতিদিন 5 বার বলে, ও মুয়াজ্জিন দাঁড়াও, লাউড স্পিকারের সামনে দাঁড়াও, আল্লাহু আকবার বলে আযান দাও, মানুষদেরকে আল্লাহর দিকে ডাক দাও। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, তুমি নামাজের কল্যাণের ডাক, আল্লাহর ডাক ডাক মনে না করে অকল্যাণ মনে করে তুমি কানের উপরে বালিশ দিয়ে তুমি আওয়াজ গুলো কানে না ঢোকে সেই ব্যবস্থা করে রাখছো। তুমি চায়ের দোকানে বসে বসে বুড়া বয়সে আড্ডা মারতেছো, কিন্তু মুয়াজ্জিনের ডাকে সাড়া দাও নাই। তুমি আল্লাহ তোমারে ডাকে, তুমি ডাকে যাও নাই। আল্লাহ বলেন বান্দারে হাফিরু ইলাল্লাহ, তোরে আমি আল্লাহ ডাকতে কইলাম, তুই কিন্তু আমারে ডাকিস নাই। আমি আল্লাহ নিজেই তোরে মুয়াজ্জিনের মাধ্যমে 5 বার ডাক দিলাম, আমার ঘরটা দিলাম, আমার ঘরের মধ্যে এসে আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করবি। তুমি আমি আল্লাহর কদমের মধ্যে সিজদা করিস নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা রে, আমি আল্লাহ এমন সত্তা, আমি সত্তার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমি সত্তার কোনো বাপ নাই, মা নাই। আমার মোহাব্বত নামাজি মানুষদের সঙ্গে, আমার মোহাব্বত আমার ইমানদারের সঙ্গে। ইমানদার মানুষে তুই বান্দারে আমি একটু আদর করে করি, তুই আমি একটু মেহমানদারি করবো, তাই আমি মুয়াজ্জিন ভেতর দিয়া মসজিদের মধ্যে ডাকাইছি। সন্তান বহু বছর বাইরে থাকার পরে বাড়ি চলে আসে, মা জননী ফ্রিজের মধ্যে থেকে খাবারের টুকরা গুলো বের করে আর বলে, মা বলে সন্তান রে, তোরে আমি যতদিন গোশত রান্না করছিলাম সব জমায় জমায় রাখছি,
সব আমগুলো আমি ফ্রিজে জমা রাখছি, গরমকালে তাও তুই আম খা। ও বান্দা রে, তোমার আল্লাহ তোমারে ডাক দেয়, মসজিদের মধ্যে একটু তোমার সঙ্গে মহব্বত বিনিময় করতে চায়। আল্লাহ বলে, বান্দা রে, এত আদর করে তোরে আমি বানাইলাম, এত আদর করে তোর নাকটা সুন্দর মতো দিলাম, তোর অক্সিজেনটা সুন্দর মতো আমি দিলাম, সুস্থ শরীর একটা তোরে আমি দিলাম। আমি আল্লাহ চেয়েছি তুই আমি আল্লাহর ঘরের মধ্যে একটু আসবি, তোর ওই চেহারাটা আমি দেখিয়া তোর নামটা আমি জান্নাতের তালিকায় উঠাইয়া দিব, তোর আমল নামাটা আমি জান্নাতি ডেকোরেশন বানায় দিব। কিন্তু তুই বান্দা গুনার আসরে গেলি, কিন্তু আমি আল্লাহর ডাকে সাড়া দিস নাই। প্রতিদিন ফেরেশতা দিয়ে বারবার তোমাদের রিমাইন্ডার দেয়, বান্দা চলে আয়, ফাফিরু ইলাল্লাহ। এমন একদিন আসবে দেখবা কিন্তু ডাকের জবাব পাইবা না। এজন্য মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাইরা, জান্নাতে যদি যাওয়া লাগে, আল্লাহর ক্ষমা যদি পাওয়া লাগে, জান্নাত যদি যেতে চাও, মসজিদের সঙ্গে সম্পর্ক করার কোনো বিকল্প নাই। মসজিদের সঙ্গে আমাদের সম্পর্ক করা লাগবে। মসজিদ কার ঘর? সবাই বলেন না, মসজিদ কার ঘর? মসজিদের মধ্যে গেলে খুশি হন কি? বাজার আল্লাহর কাছে অপ্রিয় জায়গা। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর নিকট সবথেকে প্রিয় জায়গা মসজিদ, আর সবথেকে অপ্রিয় জায়গার নাম হলো বাজার। সুতরাং খাতির হবে মসজিদের সঙ্গে, সম্পর্ক হবে মসজিদের সঙ্গে, উন্নতি করব মসজিদের বিল্ডিং, বাড়ির বেডরুমের থেকে মসজিদের উন্নতি করা লাগবে। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর ঘর পাক দিয়া নতুন মসজিদ আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে করাইছেন। খুব কম সংখ্যক মুসলমানের বসবাস এই এলাকাটার মধ্যে, এরপরেও কলম উঠাইয়া সুন্দর একটা মসজিদ আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে নির্মাণ করানো শুরু করেছে। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আমি আল্লাহ তাআলা নবী বলেন, যে ব্যক্তি একটা মসজিদ বানাইবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দিবে। ফেরেশতারা বলে, আল্লাহর নবী গো, আমি তো, সাহাবীরা বলে, নবী আমি তো গরিব মানুষ, আমার তো একটা মসজিদ বানানোর মতো কোনো যোগ্যতা নাই, এবিলিটি নাই। নবী বলেন, আমরা যেভাবে বুঝি সেইভাবে যদি বুঝাই, নবী এমন একটা উদাহরণ দিয়েছি যে একটা ইট কিনে দেওয়ার মতো কোনো টাকা পয়সাও যদি মসজিদের মধ্যে দেওয়ার ব্যবস্থা করো, তাহলে এটার বিনিময়েও আল্লাহ তাআলা তোমার জান্নাতের মধ্যে একটা বাড়ি বানায় দিবে। সুবহানাল্লাহ। কে আছেন গো আল্লাহর এই ঘরের জন্য একটু দান করবেন? আল্লাহর এই ঘরের দেওয়ালের দরকার, কলম উঠেছে, ইটের দরকার, কিছুদিন পরে ছাদের দরকার, রড দরকার, সিমেন্ট দরকার, বালির দরকার। তোমার বাড়ির ডেকোরেশন হয়, কিন্তু আল্লাহর ঘরের ডেকোরেশন হলো না। এলাকায় কত মানুষের বাড়ি, ভিআইপি বাড়ি, টাইলস ওয়ালা বাড়ি, এসি ওয়ালা বাড়ি, বিদ্যুৎ ওয়ালা বাড়ি, সুন্দর বাড়ি, কিন্তু আল্লাহর ঘরের কলম উঠাইলো, দেওয়ালের ব্যবস্থা নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা রে, সম্পদ তো আমি দিলাম, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। মসজিদে একটু টাকা পয়সা দাও, আমি আল্লাহর ঘরকে তুমি সহযোগিতা করো, তাইলে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা বাড়ি বানিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কি হুজুর কয়টা আসবে? 10টায় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 10টায় আসবে, 10টায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দিবেন তো আপনারা? আমার কাছে দিবেন কেউ? হুজুরও চাইবেন আর কি, মেসেজ আসে। আপনারা যদি এখন আমার কাছে কেউ দিতে চান, মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের সঙ্গে অন্তত অর্থনৈতিক মহাব্বত আমাদের থাকার দরকার আছে। মসজিদ ভাঙে, কি নাম ওইটা নিয়ে আসেন যান। হ্যাঁ, মসজিদ যারা ভাঙে, মুসলমানেরা মসজিদ ভাঙে। আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, গরম তথ্য, আপনার এলাকার তথ্য। এখানে সাবেক চেয়ারম্যান সাহেব আছে, যদি উনি নিচে বসেছেন, ওনাকে অনুরোধ করেছি, কিন্তু উনি জনগণের সাথে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। আরো এলাকার অনেক মানুষ আছে। আপনাদের পাশে ফরিদপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে আল্লাহর ঘরের মধ্যে বাথরুম মারা হয়েছে, আপনাদের অনেকের খবর নাই। একদিন না 2 দিন পর পর, এই গত পরশু দিন রাতের আধারে 3 তলার ছাদ দিয়া মসজিদের ভিতরে প্রবেশ করে মসজিদের দোতলায় সিগারেট খেয়ে সিগারেট ফেলাইছে,
বুট জুতো পায়ে দিয়ে মসজিদের কাতারের ভিতরে ঘোরাফেরা করেছে, জুতাটাও মসজিদে ফালায় রাখছে। সিঁড়ি দিয়ে নিচ তলায় এসে বারান্দা দিয়া মসজিদের ডান বাক্সর দরজা ভেঙে সেখান থেকে টাকা পয়সা আত্মসাৎ করে এরপরে আবার দোতলায় গিয়ে মসজিদের দোতলার পা পোষের বস্তার উপরে বাথরুম করে পেশাব করে মসজিদ থেকে বেরিয়েছে। কুচক্রী মহল। এর আগেও একই মসজিদে গত 1 মাস আগে এই মসজিদে আসরের নামাজের পরে কোনো মুসল্লি নাই এমন টাইমে এক প্যাকেট বাথরুম নিয়ে মসজিদের বারান্দা দিয়া মসজিদের ভিতরে ছিটাইয়া ছিটাইয়া মারা হয়েছে। কে বা কারা এটা করেছে আমরা জানি না, কে বা কারা করেছে আমরা এটা জানি না, কিন্তু যে বা যারাই এটা করে থাকুক আল্লাহর ঘর বিচার কিন্তু আল্লাহ করে দিবে। ঘর যার বিচার সে করবে। কিন্তু যেই মায়ের সন্তানেরা মসজিদকে প্রতিপক্ষ মনে করে, নিছক কোন চোরের ঘটনা যদি এটা হইতো তাহলে মসজিদের ভিতরে পেশাব বাথরুম অন্তত করতো না। চুরি করার ধান্দায় যদি থাকতো মসজিদের ভিতরে অন্তত বাথরুম এই কাজটা করতো না। মসজিদের সঙ্গে শত্রুতা এটা শুধু বাংলাদেশে নয়, মসজিদের সঙ্গে শত্রুতা এটা শুধু ইন্ডিয়া নয়, যুগ যুগ ধরে ফিলিস্তিনিদেরকে নির্যাতন করা হয় শুধুমাত্র মসজিদের কারণে। মনে রাখা লাগবে আল্লাহর ঘরের সঙ্গে যারা বেয়াদবি করেছে, আব্রাহা বাদশার উপরে, হস্তি বাহিনীর উপরে আল্লাহ তাআলা আবাবিল পাখি দিয়ে তাদেরকে যেমন শেষ করেছিল, এই মসজিদের সঙ্গে যারা শত্রুতা করেছে আবাবিলের মতো আল্লাহর কোন বাহিনী দিয়া তার বংশ সমূলে ধ্বংস হয়ে যাবে। আগামীতে এখানে একটা মসজিদ আছে, এলাকার মধ্যে আল্লাহর ঘর আছে, আল্লাহর ঘরের সঙ্গে অন্তত বেয়াদবি করা যাবে না। কিয়ামতের খুব কাছাকাছি শেষ পর্যায়ের সময়ে কিন্তু আমরা চলে এসেছি। শুধুমাত্র মসজিদ আর ইমানের কালেমার পতাকা ওড়ানোর জন্য আল্লাহ তাআলা একজন নবীকে উম্মত বানায় আসমানে রেখে দিয়েছে। বলেন তো নামটা কি? হযরত ঈসা নবী। উম্মত বানায় নবীকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। একটা কথা আছে, উস্তাদের মার শেষ রাত্রে, শেষ মাইটটা দেওয়ার জন্য কিন্তু আল্লাহ ওখানে রেখে দিয়েছেন। আজকে রিপাবলিক বাংলা নিউজ দেখবেন কথায় কথায় গাজওয়াই হিন্দ বলে, কথায় কথায় গাজওয়াই হিন্দ বলে। রিপাবলিক বাংলার এক উচ্ছৃঙ্খল সাংবাদিক যে এই মঞ্চের এই মাথার থেকে ওই মাথায় দৌড়ায়া বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায় আর বলার চেষ্টা করে আলেমরা সব আনসারুল্লাহ বাংলা টিমের লোক, আলেমরা সব জঙ্গি, আলেমরা সব সন্ত্রাসী, এদেরকে সব ছেড়ে দেওয়া হইতেছে গাজওয়ায়ে হিন্দের প্রস্তুতি গ্রহণ করার জন্য। আমি তো দেখলাম হাদিসের ভাষ্য মিলে যায়, গাজওয়ায়ে হিন্দের নাম শুনেই ইন্ডিয়ার হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। গাজওয়ায়ে হিন্দের নাম শুনেই তোমাদের হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে। এরা তো জানেই না যে আমরা গরুর লেদা আর সোনা খাওয়া শরীর আমাদের না, আমাদের গরুর পবিত্র দুধ আর হালাল গোশত খাওয়া শরীর আমাদের। ঠিক কিনা বলেন? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। আল্লাহ তাআলা আমার জন্য যেটা হালাল করেছেন সেটা আমি হালাল মনে করলাম। তোমরা আমাদের গরুর গোশত খাইতে দাও না, তোমরা গরুর সোনা খাও, তাই বরকত মনে করে খাই। তুমি তো কথা কইলা, ইনটেক বোতলে বাজারজাত হয় গরুর সোনাগুলো তারা বরকত মনে করে খায়। আর আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায় দেয়। ও দেশের মধ্যে মসজিদ ভাঙে, এদেশের মধ্যে মসজিদ ভাঙতে পারে না, কিন্তু তাদের কিছু চামচা দিয়া মুসলমান আর হিন্দুর মধ্যে দাঙ্গা বাঁধানোর জন্য মসজিদের মধ্যে এই নাপাক সরে মারে, যেন আমরা ওদের উস্কানিতে উস্কাইয়া আমরা যেন তাদের উপরে নির্যাতন করি। কিন্তু আমরা তোমাদের মতো এরকম চিকন বুদ্ধি নিয়ে আমরা ঘুরি না, গরুর সোনা খাওয়া বেড়ে নিয়ে আমরা ঘুরি না। তোমরা আমাদের উস্কানি দিলেই আমরা কিন্তু উস্কাইব না, তোমরা উস্কানি দিলেই তো আমরা উস্কাইব না। সুতরাং মুসলমান, আমার সমস্ত বক্তব্যের মূল কথা হলো মসজিদ আল্লাহর ঘর, এই ঘরের সঙ্গে যে শত্রুতা করবে আমার অন্তত তার সঙ্গে কোনো বন্ধুত্ব থাকতে পারে না। আপনারা কি আমার সাথে একমত? মসজিদের সঙ্গে যে শত্রুতা করেছে তার সঙ্গে কোনো বন্ধুত্বের সম্পর্ক আমাদের থাকতে পারে না। ফিলিস্তিনের মুসলমানদেরকে যারা মেরেছে, যাদের হাতের মধ্যে ফিলিস্তিনের মুসলমান মজলুমদের মারার রক্ত লেগে আছে,
তাদের সঙ্গে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তাদের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। কিয়ামতের শেষ সময় হযরত ইমাম মাহদী আসবেন, হযরত ঈসা নবী দুনিয়ায় আসবেন, সমস্ত কাফের মুশরিক এক হয়ে যাবে, মুমিন মুসলমানদের সঙ্গে তাদের একটা জিহাদ হবে। গাছের পেছনে ইহুদি পলাবে, গাছের জবান খুলে যাবে, গাছ মুসলমানের সঙ্গে মানুষের মতো করে করে কথা বলে গাছ বলবে, এই মুসলমান, আমার পেছনে ইহুদি পলায় আছে, ধর ওরে, মার ওরে, আল্লাহু আকবার। গাছ আমাদের পক্ষে কথা বলবে, আকাশ বাতাস আমাদের পক্ষে কথা বলবে। ফিলিস্তিনের মজলুম মরে, আমাদের কোনো টেনশন নাই, লা তাহজান ওয়ালা তাহিনু, কোনো টেনশন নাই। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, হযরত ঈসা আসবেন, গাজওয়া হিন্দ হবে। শুধুমাত্র ফিলিস্তিন নয়, গোটা পৃথিবীতে কোরআনের রাজ কায়েম হবে, বেঈমান মুক্ত পৃথিবী গড়বে। কথা বলেন ঠিক কিনা? কসোভো, ওমান, ইরাক, ইরান, আফগান, চেচনিয়া, বাহরাইন, বাংলাদেশ, কাশ্মীর, সোমালিয়া। কসোভো, ওমান, ইরাক, ইরান, আফগান, চেচনিয়া, বাহরাইন, বাংলাদেশ, কাশ্মীর, সোমালিয়া। ফিলিপাইন, মিয়ানমার, লেবানন, বসনিয়া, সিরিয়া, আরব, কুয়েত, কাতার, মিশর, লিবিয়া। দুনিয়া জুড়ে মুসলমান আজ বাধাই ঐক্যবীন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন। দুনিয়ার বুকে মরে ধুকে ধুকে আজকে মুসলমান, চাই ফিরে পেতে তাই দুনিয়াতে হারানো সে সম্মান। দুনিয়ার বুকে মরে ধুকে ধুকে আজকে মুসলমান, চাই ফিরে পেতে তাই দুনিয়াতে হারানো সে সম্মান। আঘাতে আঘাত হানবো এবার, পাবি না রে পথ আর পালাবার। আঘাতে আঘাত হানবো এবার, পাবি না রে পথ আর পালাবার। ইমানের আগুন জলের দ্বিগুণ, হুঁশিয়ার বদ্দিন, হুঁশিয়ার বদ্দিন। জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন। জীবন বাঁচাতে যদি তুলি হাতে মুসলিম হাতিয়ার, হলুদ মিডিয়া জড়ে আর বলে জঙ্গি বারংবার। জীবন বাঁচাতে যদি তুলি হাতে মুসলিম হাতিয়ার, হলুদ মিডিয়া জড়ে আর বলে জঙ্গি বারংবার। হলুদ মিডিয়া বিশ্ব মরণ হোক না যতই ক্ষিপ্ত গরম, হলুদ মিডিয়া বিশ্ব মরণ হোক না যতই ক্ষিপ্ত গরম। পরোয়া করি না কোনো কিছু আজ মজলুম দারহীন, মজলুম দারহীন। জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন, জেগেছে মুসলমান আজ কেঁপেছে ফিলিস্তিন। আল্লাহু আকবার। এজন্য ভাইরা, মসজিদের জন্য আমাদের যদি, মসজিদ রক্ষার জন্য যদি আবারও শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহির মতো কোন আলেম ডাক দেয়, যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি ভারতের দিকে মসজিদের প্রেম নিয়ে একটা লং মার্চের ডাক দিয়েছিলেন। যেই লং মার্চে বেনাপুল বর্ডার পর্যন্ত যেই লং মার্চটা গিয়ে, যে কোনো কারণে লং মার্চটা সেই পর্যন্ত গিয়ে সফলতার সঙ্গে ইতি টানা হয়েছিল। কিন্তু আমি তো মনে করি আমরা অনেক মুসলমান ইমানদার এখানে আমরা বসে আছি, আমরা হয়তো আমাদের ঈমান আমলের ভেতরে দুর্বলতা থাকতে পারে, কিন্তু আবারও যদি কোনদিন ইন্ডিয়ায় কোন মসজিদ ভাঙার চেষ্টা করা হয়, মসজিদের প্রেম আমাদের বুকের মধ্যে আছে, মসজিদের মুহাব্বত আমাদের বুকের মধ্যে আছে। শুধু এই পাকদিয়া নয়, শুধু যশোর নয়, সারা পৃথিবীর কোন প্রান্তে যদি কোন মসজিদ ভাঙা হয়, বাংলাদেশের ইমানদার মুসলমান হিসাবে আমাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলে ঠিক কি? মুসলমান ভাইরা আমার, মসজিদ প্রথম আল্লাহ তাআলা বানাইছেন আমাদের জাতির পিতাকে দিয়ে। বলেন আমাদের জাতির পিতার নাম কি? অন্য কোন নাম কি এর সাথে আসবে নাকি? হ্যাঁ, দেখছেন? বলেন আমাদের জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয়াতের মধ্যে বলে দিয়েছেন জাতির পিতা হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। জাতির পিতা হলেন ইব্রাহিম।
জাতির পিতা কে হবে, এটা ধর্মীয় বিষয় না রাজনৈতিক বিষয়? সবাই বলেন, জাতির পিতা কে হবে এটা ধর্মীয় না রাজনৈতিক? যদি ধর্মীয় বিষয় হয়, কারণ আল্লাহ তাআলা নিজেই যেহেতু বলে দিয়েছেন এটা ধর্মীয় বিষয়, যেটা আল্লাহ তাআলা ফরমান করে দিয়েছেন, আমাদের আদি পিতা হযরত আদম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, এটা আল্লাহ কর্তৃক বিধান, যে কারণে এটা হলো আমাদের ধর্মীয় বিধান। আল্লাহ তাআলা বলেছেন কোরআন হেফাজত করব। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন আমি নাযিল করেছি, কোরআন আমি হেফাজত করব। শুধুমাত্র কোরআনের কাগজের পৃষ্ঠা আল্লাহ হেফাজত করবেন তাই নয়, বরং কোরআনের প্রত্যেকটা বিধানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তাইলে জাতির পিতা যদি ইব্রাহিম আল্লাহর বিধান হয়, সেখানে যদি আরেকজনের নাম চলে আসে, তাইলে আল্লাহ হেফাজত করলো কই? আমরা পদ্মা সেতুতে ঢুকি আবার বের হয়, পদ্মা সেতুতে ঢোকা আবার ঢাকা থেকে বের হওয়ার যে প্রবেশ এক্সপ্রেস ওয়েটা, যাত্রাবাড়ির পরেই যে এক্সপ্রেস ওয়েটা রয়েছে, ঢোকার সময় আবার বের হওয়ার সময় ওই এক্সপ্রেস ওয়ের উপরে সবুজ ব্যাকগ্রাউন্ডে সাদা কালি দিয়া বড় করে লেখা ছিল জাতির পিতা শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে। আমি এটা দেখতাম আর মনে করতাম, আল্লাহ তুমি না তোমার কোরআন হেফাজত করবা, আল্লাহ তুমি না তোমার কোরআন হেফাজত করবা। তোমার কোরআনে বললা জাতির পিতা ইব্রাহিম, বাংলাদেশে একজনে লিখে দিয়েছে জাতির পিতা শেখ মুজিব। আল্লাহ গো, তুমি তোমার কোরআনটা কেমনে হেফাজত করলা? আল্লাহ যে আমার ওই সময় উত্তর দিয়েছে, 5 তারিখ কিন্তু অপেক্ষা কর, ধৈর্য ধর। আমি তো ওই কথা শুনতে পারি নাই। আমাদেরকে আল্লাহ বারবার বলেছে 5 তারিখ কিন্তু ধৈর্য ধর, কারণ আমি আল্লাহ একবারে দিই না তো, দেখে না, আল্লাহ ধরে না, ধরলে আর ছাড়ে না। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ আমাদেরকে বারবার বলেছেন আমি একটু সুযোগ দিই, আমি একটু অবকাশ দিই, একটু ধৈর্য ধরে বসে থাক। আমরা তো ধৈর্য সয় না, আমরা তো খুব অস্থির। আমরা বারবার বলছি আল্লাহ তুমি না তোমার কোরআনে হেফাজত করবা, কই জাতির পিতায় তো আরেকজনের নাম। আল্লাহ কয় দেখিস না, মুজিব বর্ষ পালন করতে দিলাম না করোনা দিয়া, চোখে দেখিস না তোরা, কথা কম না কেন? আল্লাহ তাআলা বলেন ধৈর্য ধর, ধৈর্য ধর, আর একটু প্রমাণ করে দিব। আল্লাহ তাআলা 5 তারিখ এমন একটা বিপ্লব ঘটায় দিলেন, বিপ্লবীরা আগে ধোলাইপাড় এলাকার মধ্যে ওই জায়গায় এমন একটা জিনিস লিখে দিয়েছি, আবার আপনি ঢাকা যাবেন, আবার আপনি পদ্মা সেতু দিয়ে যাবেন, আবার আপনি বের হবেন, যেখানে জাতির পিতা শেখ মুজিব এক্সপ্রেস ওয়ে লেখা ছিল, সেরকম সেম সবুজ ব্যাকগ্রাউন্ডে, সেম ফন্টে, সেম সাইজে, সেম সাদা কালি দিয়া সুন্দর করে এখন দেখবেন ও জায়গায় ঠিকই লেখা আছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। হেফাজত কি করেছে? আর একবার বলেন জাতির পিতাকে। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম গাইবো, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। বাবার মুক্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুরি। বাবার মুক্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় পুরি। বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়, আরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে, ক্ষমতারি দাপট দিয়ে আলেমদেরকে বন্দী করে ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। ফাঁসি দিল যাদের তারা অপরাধী নয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে, স্বাধীন দেশের খেয়ে পড়ে ভারতের গোলামি করে
ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়, ফেরাউনের প্রতিচ্ছবি সবাই তারে কয়। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই, হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নাই। শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়, হায় হায় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়। খতিবেরা চাকরি আর বাঁচার টেনশন বাদ দিয়া সর্বোচ্চ শক্তি দিয়া তার মোকাবেলা করব, যেরকম শক্তি দিয়ে আগেও মোকাবেলা করেছি। কারণ জাতির পিতা কে হবে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, কোন ধর্মীয় বিষয় যদি কেউ পরিবর্তন করতে আসে এদেশের জনগণের সমর্থন হারাবে। মুসলমান ভাইরা আমার, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ প্রথম বাইতুল্লাহ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এরপরে বায়তুল মুকাদ্দাস বানাইছেন হযরতে সুলাইমান নবী। মিস্ত্রি হিসাবে ছিল জিন। সুলাইমান নবী জিনদেরকে রাজমিস্ত্রি বানায়া সুলাইমান নবী বায়তুল মুকাদ্দাস বানাইছেন। মিস্ত্রিরা রাজমিস্ত্রির কাজ করে, কিন্তু সুলাইমান নবী বাদশা। আজরাইল তার সামনে চলে আসছে। আজরাইল এসে বলে, সুলাইমান নবী আমি চলে আসছি, জানটা নেওয়া। মসজিদের স্বার্থে আমার একটু হায়াত বাড়ায় দিক, আমি যেন মসজিদের নির্মাণের কাজটা শেষ করে যেতে পারি। দুনিয়াবি কোনো কারণে আমি হায়াত চাই না, আমি এই জায়গায় যদি দাঁড়ায় না থাকি সব কাজ ফাঁকি দিয়ে চলে যাবে। সুলাইমান নবীকে তখন আজরাইল বললেন, হায়াত বাড়বে না, কিন্তু দাঁড়ায় থাকার ব্যবস্থা হয়ে যাবে। মারহাবা কর। হায়াত বাড়বে না, কিন্তু দাঁড়ায় থাকার ব্যবস্থা হয়ে যাবে মসজিদের খাতিরে। মারহাবা কর। মসজিদের খাতিরে আল্লাহ আপনার এই ব্যবস্থাটা করে দিবে। কেমনে? কয় আপনার আমি টাইম মতোই রূহ কবজ করে নিয়ে যাবো, কিন্তু আল্লাহ আপনার দাঁড় তলায় লাঠি পর্যন্ত খেয়ে গেছে। আগে জানলে কি আর কাজ করতাম? কখন চলে যাইতাম বাড়ি? আল্লাহকে এই জন্যই তো দাঁড় করায় রাখছি। মসজিদের খাতিরে আল্লাহ তাআলা পৃথিবীতে বহু অলৌকিক ঘটনা দেখায় দিয়েছেন। সুতরাং মসজিদ এলাকার মধ্যে হয়েছে, যাদের সামর্থ্য আছে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, মসজিদকে মহাব্বত করবেন, মসজিদের সঙ্গে বেয়াদবি করবেন না। যারা বেয়াদবি করে তাদেরকে সহ্য করা হবে না। কি কথা ঠিক তো? আলহামদুলিল্লাহ। আমি অনেক কথা বললাম মসজিদের প্রেমে, মসজিদের মহাব্বত নিয়ে। আল্লাহ তাআলা যা কিছু শুনলাম বললাম, ভুল ত্রুটি ক্ষমা করুক, ভালো কথাগুলোর উপরে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। না আমি তো আমি তো সেই প্রসঙ্গ আমি তো ভাবছি যে আপনি বলছেন কালেকশন করবেন। দেন ভাই, মসজিদের জন্য কিছু দেন। আমি শুরু করছিলাম, কিন্তু আমার সিরকুটে যেটা লিখছে আমি এটাতে মনে করছি যে প্রধান বক্তা করবে। আমি নেমে যাইতেছি, এখন আবার শুনলাম যে আমারই করতে হবে। আচ্ছা যাক, সমস্যা নেই। এই যে 500 টাকা দিয়ে দিস, মারহাবা কর। দেন আমার কাছে দেন। আলহামদুলিল্লাহ। আর কে দিবেন? সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট লাগবে, ভালো লাগবে, ছাদ দিতে হবে, দেওয়াল দিতে হবে, বহুত খরচের ব্যাপার। আল্লাহর ঘর, জান্নাতে আল্লাহ একটা ঘর দিয়ে দিল। কে আছেন? এই টাকাটা নিয়ে আসেন ভাই। এটা মাসে। আর কে আছেন মসজিদের জন্য? 10 বস্তা সিমেন্ট দিবেন একজন, একটু মেহরবানি করে নাম বলেন। 10 বস্তা সিমেন্ট দিবেন। জি, 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? বছরের যে কোনো টাইমে 10 বস্তা সিমেন্ট বিসমিল্লাহ বলে হাফেজে করেন। 500 আর 100 তো দিবেনই। ওই মাইক্রো অন করেন। দেন দেন, বলেন বলেন ভাই, বলে দেন, বলে দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরিফুল ইউনিয়ন ঘর ঘরে নির্বাচিত আমেদের
প্রিয়জন, আল্লাহ সিরাজুল ইসলাম এই মাহফিলে অনেকক্ষণ ধরে নিজে অবস্থান করছিলেন। শুকরিয়া আল্লাহর কাছে যে উনি আসলে প্রত্যেকটা মাহফিলে আমরা মাহফিল করতে যাই অনেক সমস্যা বিঘ্নিত হয়েছিল। আসলে উনি সম্মানীয় লোক হয়েও আমাদের স্টেজে ওঠেন নাই, বক্তারে কোনো ব্যক্ত করেন নাই, এর শুকরিয়া আদায় করি এবং উনি কিছু কথা বলবেন, আমরা ধৈর্য সহকারে শুনি।